প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাকে বা আপনাদেরকে স্বাগতম। তো দেখুন, এখানে আমি আজকে মূলো শাক না, সরি, সর্ষে শাক দিয়ে একটা এমনই সুন্দর রেসিপি নিয়ে এসেছি। তো যারা পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো। তো দেখুন, আমি শুধু কচি কচি পাতাগুলোই নিচ্ছি। এক আঁটি শাক নিয়েছি। তো ওই যে বুড়োটার থেকে আমি প্রায় দিন শাক সবজি নিই, আমাদের সকালবেলা আমাদের সামনে দিয়ে যায়, সেই ভদ্রলোকের থেকে নিয়েছি। শুধু এক আঁটি নিয়েছি। এবার বেশি জলের মধ্যে আমি কিন্তু দুবার তিনবার শাকটাকে ধুয়ে নেব, মানে আস্ত পাতাটাই ধুয়ে নেব, তারপরে আমি কাটবো। তো একটুখানি ভিজিয়ে রেখে তারপরে হাতে ঝাঁকিয়ে নিয়ে দেখুন, আমি একদম জিরে জিরে করে কেটে নিয়েছি, যতটা সম্ভব মানে একদম জিরে জিরে করে কাটার চেষ্টা করেছি। তো দেখুন, মানে একটা ঝুড়ির মধ্যে এক ঝুড়ি হয়েছে। তো কেটে নিলাম সুন্দর করে। এবারে দেখুন, কড়াই বসিয়েছি, কড়াইতে অল্প একটু সাদা তেল দেব। এবার ঝাঁকাটা কেন এরকম করছি বুঝতে পারছেন? মানে পাশে এবার এ বাটিতে দেখুন, আমি এক বাটি শুকটি ধুয়ে নিয়েছি, লোটে শুকটি। তো গান চলছিল, বিয়েবাড়ি বললাম পাশে, তো ওখানে গান বাজনা হচ্ছে, তাই আমি গানের তালে তালে নাচতে নাচতে রান্না করছিলাম। ছেলে বলছে, মা কী করছো? বলছি, কেন? আমি একটু নাচতে নাচতে রান্না করছি, এমন কি হয়েছে? তো বলছে, ও আচ্ছা আচ্ছা। তো আমিও হেসে দিলাম, ও হাসছে। যাই হোক, দেখেছেন তো একটুখানি সাদা তেল দিয়েছি। তো তেলটার মধ্যে আমি শুকটিটাকে ছেড়ে দিলাম। শুকটিটাকে আমি অল্প আঁচের মধ্যে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। তো বন্ধুরা, আমি কিন্তু রান্না করতে করতে কিন্তু গান করি। যখনই মন ভালো থাকে রান্না করতে করতে গাইতে থাকি, ভালো লাগে এটা। তো আমার মতো কে কে করেন রান্না করতে করতে গান, অবশ্যই জানাবেন কিন্তু। তো এখানে দেখুন, আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য। এবারে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। তো দিয়ে এবারে আমি আস্তে আস্তে আঁচের মধ্যে, দেখতেই পাবেন এটা আস্তে 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 ভাজতে ভাজতে অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। পাশে একটু ধনেপাতা বেছে নিয়েছি, ধনেপাতাটাও ওই ভদ্রলোকের থেকে নেওয়া। তো আমি চেষ্টা করি যেগুলো মানে যারা অল্প অল্প করে চাষ করে বা শাকসবজি করে তাদের থেকে নেওয়ার জন্য, কারণ ওই জিনিসগুলোতে মনে হয় একটু সার টারগুলো একটু কম দেওয়া হয়, ওই জন্য আমি ওখান থেকে নেওয়ার চেষ্টা করি। তো উনি যখনই যা কিছু নিয়ে যায় না কেন, উনি সাইকেলে করে অল্প অল্প বিক্রি করে দেখি কয়েকটা ব্যাগ নেই, ব্যাগের মধ্যে দেখি সাইকেলে করে নিয়ে যায়। তো এবারে দেখুন, আমি কিছু পেঁয়াজ নিয়েছি কুচো করে, সেটাকে দিয়ে দিচ্ছি। এবারে এটাকেও ভাজতে থাকবো। তো চেষ্টা করি মনের থেকে নেওয়ার জন্য। যাই হোক, তো দেখুন, এরকম করতে করতে আমি এবারে শাকটাকে একটু মেখে দেব। এদিকে এটা হতে থাকবে আর এদিকে আমি দেখুন, তার আগে আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা পুড়ে নিচ্ছি পাশের উনুনে। তো এভাবে সব কটা পুড়ে নেব। পুড়ে লঙ্কাটার গন্ধটা কিন্তু আলাদা হয়, ভেজে দিলে লঙ্কাটা সেটার একটা আলাদা গন্ধ, আর পুড়ে দিলে সেটার একটা আরেকটা গন্ধ। তো ভর্তা টর্তাগুলোতে এইভাবে পুড়ে দিলে কিন্তু গন্ধটা অসাধারণ হয়। আমি তাই জন্যই পুড়ে দিলাম। এবার দেখুন, একটা থালার মধ্যে আমি সেই শাকটা নিয়ে নিচ্ছি। 3 মুঠো মতো হয়েছে শাকটা। শাকটাকে থালার ওপর নিয়ে নিলাম। এবারে দেখুন, আমি হাফ চামচের একটু কম নুন নিয়েছি, এটা থেকে অল্প দিলাম শাকের মধ্যে, আর অল্প ওখানে শুকটিতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার দেখুন, আমি শাকটাকে ভালোভাবে মেখে নেব আস্তে আস্তে, একটুখানি হয়ে যাবে এটা।
তো বন্ধুরা, আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকে সব কিছু কেন আমি উনুনের উপর করি। অ্যাকচুয়ালি আমার রান্নাঘরটা ছোট, তাই জন্যই এখানটায় জানলার আলোটা আসে ভালো, তাই জন্য ওখানে আমি সব কিছু করার চেষ্টা করি। কারণ একটু মানে আলো না থাকলে ভিডিওটা খুব একটা ভালো আসে না। তো এবার শাকটা মাখা হয়ে গেছে আমার। এবারে দেখুন শুকটিটা কিন্তু অনেকটা ভেঙে গেছে, অনেকটা গুঁড়ো হয়ে গেছে। ভাজতে ভাজতে নাড়তে নাড়তে অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। তো এবারে এটা ঠান্ডা হয়ে গেছে, আমি নিভিয়ে দিয়েছিলাম। এবারে মাখার পালা আসছে। শাকটা, সর্ষে শাকটা আমি দিয়ে দিলাম এখানে। একটুখানি মানে রস বেরিয়েছিল, পাতার রস, সেটা ফেলে দিয়ে এবার পাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু ধনেপাতা কুচো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এবং লঙ্কাটাও দিয়ে দিয়েছি এখানে। এবারে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে এবারে আমি বেশ ভালোভাবে মাখতে থাকবো। ভর্তাটা যে মানে যা কিছু ভর্তা হোক না কেন, যেটাই আমরা ভর্তা করি, ওটা কিন্তু যতই মাখবেন ততই ভালো হবে। আর এভাবে কে কে খেয়েছেন সর্ষে শাক দিয়ে শুকটির ভর্তা, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি না খেয়ে থাকেন তো একবার করে কিন্তু খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয় গরম ভাত দিয়ে। মানে একটা ফ্রেশ সর্ষের যে ঘ্রাণটা, সেটা কিন্তু অবশ্যই পাবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে শুকটির ভর্তাটা। আমি তো বাবা খেতে বসবো এখন, গরম ভাত নামিয়ে নিয়েছি। তো আপনাদের কার খেতে ইচ্ছে করছে? ঘরে নিশ্চয়ই শুকটি আছে, শীতের দিনে যারা শুকটি খান অবশ্যই ঘরের মধ্যে থাকবে একটু। না থাকলে কালকেই বেরিয়ে বাজার থেকে কিনে আনুন, বা আজকেই বেরিয়ে বাজার থেকে কিনে আনুন, সাথে সর্ষে শাকটা নিয়ে আসবেন। তো দেখুন কতটা মজাদার হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখ